মুক্তি পেয়েও মুক্তি পেল না আল্লামা মামুনুল হক। হ্যাঁ দর্শক, ঠিকই শুনতে পাচ্ছেন, মামুনুল হক কিন্তু মুক্তি পেয়ে গিয়েছিল। মুক্তি পাওয়ার পরেও আপনার কারণে, হ্যাঁ আপনার কারণে আর আমার কারণে আল্লামা মামুনুল হক হুজুর তিনি মুক্তি পেলেন না। আবারও তিনি কষ্টের মধ্যে, আবার কতদিন থাকে আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। মামুনুল হক রে আর কষ্ট দিয়েন না, এত আবেগ দেখি। আপনাদেরকে বারবার অনুরোধ করছি, মামুনুল হক বের হয়ে তার বাড়িতে যাক। বাড়িতে যাওয়ার পরে আপনারা একেবারে 10 কোটি মানুষ যায় তার বাড়িতে বসে ভিড় করেন, সমস্যা না, আপনার বিল্ডিংটা আপনাদের বাড়িতে নিয়ে যান সহকার। কিন্তু তারপরে এখন জেলের সামনে যে গিয়ে একেবারে ভিড় করেন না। এত আবেগ আমাদের মধ্যে কাজ করে, এত পরিমাণ আবেগ কাজ করে, যার কারণে আল্লামা মামুনুল হক হুজুর দীর্ঘ 3টা বছর তো কষ্ট করলেন, আরো কতদিন কষ্ট করা লাগে সেটা আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। মানে এত আবেগ আমাদের মধ্যে, আবেগ উতলে পড়ে আমাদের, চিন্তা করতে পারেন। মানে লোকটা বের হয়ে গেছে, সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে, বের হয়ে যাবেন, এই মুহূর্তে মানুষগুলো উপচে পড়া ভিড়, এত ভিড় দেখে, এত পরিমাণ মানুষের ভিড় দেখছে, যার কারণে পুলিশ প্রশাসন ভয় পেয়ে গিয়েছে যে এত মানুষ যদি এই মুহূর্তে তাকে ছাড়া হয়, না জানি আন্দোলনে ডাক দেয়, না ভাঙচুরি করে, না কি করে, এই বিষয়টা ভেবে কিন্তু পুলিশ তাকে মুক্তি দেয়নি। মানে চিন্তা করতে পারেন আমরা কতটা আবেগী মানুষ। মামুনুল হক হুজুর তিনি মুক্তি পেয়ে এখন বাড়িতে গিয়ে ঘুমাতেন, মানে মামুনুল হক বের হওয়ার পরে কি তাকে কি সংবর্ধনা দেওয়া যেত না? বা জেলের একটা গেটের সামনে গিয়ে এত সংবর্ধনা, এত তকবির কিসের, এত কিসের? এখন যে মুক্তি পায় না, এখন যাও, এখন তকবির দিয়ে পারলে জেলা তালাটা ভাঙ্গে নিয়ে বের হয়ে নিয়ে আসো। না, সেটা সম্ভব না। মানে আমরা বাঙালি এত খারাপ, এত আবেগী আমরা, যেটা বলে বোঝানো যাবে না। মানে মামুনুল হক হুজুর মুক্তি পায়নি আরো বহু আগে থেকে, 3 বছর আগে থেকে মুক্তি দিতে দিতে এক একটা চ্যানেলে মুক্তি দেয় প্রতিদিন। এটা মানে ওই তাকে আদালতে উঠালেই তাকে মুক্তি দিয়ে দেয়। মানে মুক্তি, এইমাত্র মুক্তি পেয়ে বের হয়ে আসলে মামুনুল হক, এইমাত্র মুক্তি পেয়ে বের হয়ে আসলে মামুনুল হক, এই সমস্ত নিউজ টিউজ দিয়া একেবারে অবস্থা খারাপ করে ফেলছে, যার কারণে আজকে 3টা বছর যাবত মামুনুল হক জেলের ভিতরে পচতেছে। চিন্তা করতে পারেন, একজন শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, আজকে তিনি এই যে আপনার আমার কিছু আবেগী মানুষের কারণে আজকে তিনি জেলের মধ্যে। মানে আজকে সকালবেলা, গতকাল রাতে 12টার পরে কিন্তু তিনি বের হয়ে বাড়িতে চলে আসে, আর সেই মানুষটারে আজকে আবার জেলের মধ্যে ঢুকিয়ে দিলাম। এত আবেগ কই ভাই? এত আবেগ আপনাদের থাকে কই? এত আবেগ কেন ভাই? আবার কিছু মানুষ দেখলাম স্ট্যাটাস দিতেছে, পোস্ট করতেছে মামুনুল হকের মুক্তি পাবে, আর এখন পর্যন্ত জেলের গেটের সামনে এখন পর্যন্ত একটু কিছু মানুষ যেতে পারে নাই। এত ভালোবাসা কই তোমাদের? মানে চিন্তা করতে পারেন, মানে জেলের গেটের সামনে গেলে ভালোবাসা থাকে, আর যদি আমরা জেলের সামনে না যাই তাহলে আমাদের ভালোবাসা নাই মামুনুল হকের প্রতি। চিন্তা করতে পারেন, এই সমস্ত আবালগুলোর কারণে আজকে এই যে মানুষগুলো, কিছু মানুষ দৌড়ে গেছে, আরে মামুনুল হক নেতায় মুক্তি পাইতেছে, তাই তাড়াতাড়ি একটু যাই, গিয়ে গেলে একটু মানে আমার পরিচিতরা ফেস, মানে ফেসটা পরিচিত হবে আনে। চিন্তা করতে পারেন, দেখছেন আজকে অবস্থাটা কি? মানে কিছু গণমাধ্যম তো একেবারে এমন ভাবে প্রকাশ করে দিয়েছে, হ্যাঁ মুক্তি পেয়ে বের হয়ে গিয়েছে। আবার কিছু চ্যানেল দেখলাম, বড় বড় চ্যানেল 1 মিলিয়ন 2 মিলিয়ন, ভাই হ্যাঁ জানাতো না, 1 মিলিয়ন 2 মিলিয়ন চ্যানেলে প্রকাশ হয়েছে যে মামুনুল হক বের হয়ে তিনি লাইভে চলে আসছে। চিন্তা করতে পারেন আপনি আমি কোথায় চলে গেছি। তো যাক ভাই, আর কোনো কথা নয়, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন, আর গুজবে কান দিবেন না। সেই সাথে একটা কথা আবারও বলে রাখছি, মামুনুল হক মুক্তি পেয়ে যাবে, আজকে দিনের মধ্যে পাবেন, না হয় কালকে তো শিওর পাবে। কিন্তু আবেগ দেখায় না, বেশি আবেগ দেখায় না, আবেগ দেখাইয়া লোকটার আর কষ্ট দিয়েন না, মামুনুল হক রে আর কষ্ট দিয়েন না। এত আবেগ দেখি, আপনাদেরকে বারবার অনুরোধ করছি, মামুনুল হক বের হয়ে তার বাড়িতে যাক। বাড়িতে যাওয়ার পরে আপনারা একেবারে 10 কোটি মানুষ যায় তার বাড়িতে বসে ভিড় করেন, সমস্যা না, আপনার বিল্ডিংটা আপনাদের বাড়িতে নিয়ে যান সহকার। কিন্তু তারপরে এখন জেলের সামনে যে গিয়ে একেবারে ভিড় করেন না, এত আবেগ দেখায় না। আপনাদের আবেগের কারণে মামুনুল হক কিন্তু আবার কয় বছর জেলে থাকা লাগে সেটা আল্লাহ ভালো জানে, আমি জানি না। তো যাক, আর কোনো কথা না, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।